নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে অনেক 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 স্বাগত। আজকে জন্মাষ্টমী, তো আজকে তাই আমি মন্দিরে যাচ্ছি। মন্দিরে হয়তো পুজো শুরু হয়ে গেছে, এখন 8:30 বাজে। 7টা থেকে পুজো শুরু হওয়ার কথা, যেহেতু জন্মাষ্টমী, তো 12টাতেও পুজো তো হবেই, তারপরেও হয়তো হবে। তো এরকম দিনে তো ঘরে একদমই থাকা যায় না, ইচ্ছেও করে না। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে মেঘলা, এক্ষুনি খুব জোরে বৃষ্টি হবে। আর আমার বরমশাই, তিনি তো আসেননি, তিনি ঘরেতে বসে আছেন। তিনি বললো আমাকে আনতে যাবেন। তো আমি একা একাই যাচ্ছি। চলো তোমরাও আমার সাথে, দেখো কেমন লাগে, মানে এখানে কিভাবে পুজো টুজো হয়। আর এখন বাজে ঘড়িতে 7:52, তার জন্য অন্ধকারও হয়ে গেছে। মন্দিরে যেতে গেলে না, এই হাটসন পার্কটা পরে দেখো কি সুন্দর লাগছে পার্কটা। যদিও এখন সন্ধে হয়ে গেছে, তাও পার্কে লাইটগুলো আছে, প্রচণ্ড ভালো লাগছে। আর ওয়েদারটাও খুব সুন্দর। শীতকালে তো এরকম বেরোনোর কোনো প্রশ্নই নেই, তাই গরমকালকে কোনোভাবে হাতছাড়া করা যায় না। গরমকালে তো বেরোতেই হবে। আর আজকে জন্মাষ্টমী বলে কথা, আর এখানে আমার প্রথম জন্মাষ্টমী। তো আমি তো খুবই আগ্রহী যে এখানে পুজো কেমন হয়, কিভাবে হয়। তো তোমরাও নিশ্চয়ই আগ্রহী আমার সাথে সাথে, তো সাথে থেকো। তোমাদের সাথে একটু কথা বলতে বলতেই আমি এখন পুরো মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমি মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। समर्पयामि अथ प्रदक्षिणा अपने स्थान पर बैठे बैठे भगवान की प्रदक्षिणा करेंगे। ओम মন্দিরে পৌঁছে চারিদিকে এত সুন্দরভাবে সাজানো, যেটা দেখে দেখো মনটা পুরো ভরে যাচ্ছে। তোমরাও নিশ্চয়ই দেখছো চারিদিকে, যেহেতু আজ গোপালের জন্মদিন, তাই জন্য চারিদিকে হ্যাপি বার্থডে বেলুন দিয়ে পুরো সুন্দর করে চারিদিকটা ডেকোরেট করা। মাঝখানে একটা দোলনা ঝুলছে, যেখানে গোপালকে বসানো হবে। আর আজকে মন্দিরের সমস্ত ঠাকুরেরই পুজো হচ্ছে। আর যেহেতু জন্মাষ্টমী সোমবারে পড়েছে, তার জন্য শিবেরও কিন্তু পুজো হচ্ছে। তো একসাথে সাথে আমার দুটো পুজোই দেখার সৌভাগ্য হলো। আর আজকে আমি শিবের মাথায় জলও ঢালতে পারলাম, তো এটাও একটা খুব বড় পাওয়া। এই দেখো এইখানটা সবাই ব্যস্ত, মানে সবাই শিবের মাথায় জল ঢালছিল, সব মন্দিরের সামনে গিয়ে ঠাকুরকে দর্শন করছিল, প্রণাম করছিল, টিপ পড়ছিল। তো এখন এই সমস্ত হচ্ছে। আর পুরো চারিদিকটা এক মানে উৎসব মুখর পরিবেশ। তো প্রবাসে এসে এইরকম পরিবেশ পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আর আমি খুব লাকি যে আমরা যেখানে আছি, তো বাড়ির কাছেই আর এই মন্দিরটা আছে। আর এখানে সমস্ত পুজো অর্চনা খুব ভক্তিভরে হয়, তো দেখে মন ভালো লাগে। আর সেইভাবে দেশকে মিস করা হয় না, যেহেতু এখানেই সব দেখতে পাচ্ছি। এই দেখো এখানে পরপর সব ঠাকুরগুলো আছে। প্রথমে সাই বাবা, তারপরে হনুমানজি, তার বৈষ্ণবী মাতা, তারপরে আছে লক্ষ্মীনারায়ণ। দেখো কি সুন্দর লক্ষ্মীনারায়ণের মূর্তি। তারপরে আছে শিব ঠাকুর, শিব ঠাকুরের মন্দির, যেখানে আজকে সোমবার বলে পুজো হচ্ছে। আর এখানে কিন্তু দুর্গা মাতার মন্দিরও আছে, মানে দুর্গা মাও আছে। তো একটাই ছাদের নিচে সমস্ত ঠাকুর একসাথে। আর আজকে যেহেতু জন্মাষ্টমীতে দেখো সবাই কি সুন্দরভাবে সেজে আছে, মানে সালোয়ার পরে, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে,
খুবই ভালো লাগছে। মানে রাস্তায় বেরোলে সাধারণত এরকম ইন্ডিয়ান লোকদের একসাথে দেখতে পাওয়া যায় না, এখানে আসলে কিন্তু সেটা সম্ভব হয়। সেই চেনা মুখ, চেনা মানুষজন, চেনা জামা কাপড়, চেনা পোশাক, সমস্ত কিছু, চেনা সাজ। তো উৎসবের দিনগুলোতে কিন্তু প্রবাসে খুবই আনন্দ হয়, আর আমরা সেটা চুটিয়ে উপভোগ করি। আর ওই দেখো পাশে আছে গণেশজি, ওই যে গণেশ ঠাকুর, আর তারপরে আছে দুর্গা মা। তো এই যে মন্দিরটা, আর এখনও না কৃষ্ণকে আনা হয়নি, মানে গোপালকে এখনও আনা হয়নি মন্দির প্রাঙ্গণে, 12টার সময় আনা হবে। আর এই দেখো এসে গেছে যে শুভক্ষণ, গোপাল আসছে।
आज लोगों ने कृष्ण जन्माष्टमी আর এই দেখো গোপাল, কি সুন্দর না সাজানো হয়েছে গোপালের মূর্তিটাকে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো দেখলে তো কিভাবে এখানে গোপালের পুজো সম্পন্ন হলো। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ। আর তার সাথে সাথে আমি বাড়িতে কিভাবে আমার গোপালকে পুজো করেছি। আমার কাছে তো এখানে ছোট গোপাল নেই, তো রাধাকৃষ্ণের মূর্তি আছে আর রাধাকৃষ্ণের ফটোও কিন্তু আছে, যেটা ইস্কনের। তো আমার যতটুকু সাধ্য সেই মতো আমি পুজো করেছি। আর এখানে তো আমার ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ অনেক কিছুই ইচ্ছে ছিল ঠাকুরের ভোগ রান্না করার বা আরও কিছু ঠাকুরকে নিবেদন করার, কিন্তু সেই সমস্ত বাসন বা সমস্ত আয়োজন এখানে করা সম্ভব হয়নি, যেহেতু নিরামিষ বাসন টোসন কিছুই এখানে নেই। তো আমি যতটা পেরেছি মনে ভক্তি রেখে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছি। আর আবারও জানাই শুভ জন্মাষ্টমী গোপাল, আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই দেখো আমার ঠাকুরের আসনটাকে কেমন লাগছে। আমি ঠিক এভাবে সাজিয়েছি। আর ফুলগুলো কিন্তু কোনোটাই কেনা না, সবই আমরা যেখানে থাকি তারই বাড়ির বাইরে, মানে রাস্তার পাশ থেকেই তোলা। দেখো কত সুন্দর ফুল। আর এই ছিল আজকের আমার জন্মাষ্টমী। তো আমি এখন মন্দির থেকে বাড়ি চলে এসেছি। এই দেখো মন্দির থেকে এই টিপটা আমাকে পরিয়ে দিয়েছিল। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।